হাই, দীর্ঘ বিরতির পর আবার আপনাদের স্বাগতম। অনেকদিন দেখা হয়নি, কথা হয়নি। আজকে কথা হবে একদম মন খুলে। ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাস চলছে, রোজার মাস প্রায় চলেই আসছে এবং তারপরেই কিন্তু ঈদ, এবং ঈদে মুক্তি পাবে বাংলাদেশের বেশ কিছু সিনেমা। কিন্তু আজকে আমি কথা বলবো শুধুমাত্র বরবাদ নিয়ে। দেখুন, সাকিব খানের এখন কাঙ্ক্ষিত একটা সিনেমার নাম হচ্ছে বরবাদ। সাকিব খান তুফান দিয়ে নিজেকে অনন্য জায়গায় নিয়ে গেছে এবং সেটার বক্স অফিস কিন্তু ছিল 57 কোটির মতো প্রায়। এখন সাকিব খানের জন্য চ্যালেঞ্জ হবে যে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবার 100 কোটি টাকার মতো ইনকাম করতে বরবাদ কি সেই মাইল ফলক স্পর্শ করতে পারবে? আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। কিংবা আরো একটি ব্যাপার বলা যায় যে সাকিব খানের বরবাদ সিনেমার পর কুরবানি ঈদে আসবে হচ্ছে সাকিব খানের আরো একটা সিনেমা, সেটার নাম হচ্ছে তাণ্ডব, এবং তাণ্ডব সিনেমাটি পরিচালনা করবেন রায়হান রাফি। এবং সেই সিনেমার নায়িকা চরিত্রে কারা থাকবেন সেটা কিন্তু কিছুদিন আগেই হচ্ছে একটি রিউমার ছড়িয়েছিল যে কলকাতার রুক্মিণী থাকতে পারে। দেখা যাক, থাকলে আমার মনে হয় যে ভালোই হবে। এবং সাকিব খান নিত্য নতুন নতুন নায়িকাদের সাথে নতুন কিছু করার ট্রাই করছেন, তো সেটা হবে দারুণ। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে বরবাদ যদি 100 কোটির মাইল ফলক স্পর্শ করতে নাও পারে, তাণ্ডব সেটা হচ্ছে করে দেখাবে। কারণ রায়হান রাফি তুফান সিনেমায় সাকিব খানকে যেভাবে ব্যবহার করেছেন, তাণ্ডব সিনেমায় সেটা কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে যাবে এবং আরও একটি ব্লকবাস্টার সিনেমা আসবে, যেটা আমার কাছে মনে হয়। এখন কথা হচ্ছে যে বরবাদ সিনেমার শুটিং কিন্তু পুরোদমে চলছে এবং মেহেদী হাসান হৃদয় কিন্তু চেষ্টা করছেন বরবাদকে একটি অনন্য জায়গায় নিয়ে যেতে। তো দেখা যাক, সেটা আসলে কোনো টিজার না আসলে আমরা চোখ বন্ধ করে বলতে পারছি না যে সাকিব খানের বরবাদ সিনেমাটি আসলে কেমন হবে বা কোন ধরনের হতে পারে। যেহেতু মেহেদী হাসান হৃদয় হচ্ছে ইঙ্গিত দিচ্ছেন সেটা ভায়োলেন্স থাকবে। এখন ভায়োলেন্স কোন টাইপের হতে পারে বা কী ধরনের হতে পারে সেটা কিন্তু টিজার দেখলে আমরা বুঝতে পারবো। তো হৃদয়ের উচিত এমন একটি টিজার দেওয়া যেরকম হচ্ছে তুফানের বেলা এসেছিল। তুফানের টিজার কিন্তু পুরো বাংলাদেশ জাস্ট কাঁপিয়ে দিয়েছিল। তো মেহেদী হাসান হৃদয়ের কিন্তু উচিত যে তড়িঘড়ি করে কোনো টিজার মুক্তি না দেওয়া, একটু সময় নিয়েই এমন একটি টিজার দেওয়া যেটা হচ্ছে জাস্ট সব কিছু ব্লাস্ট করে দিবে। কারণ ঈদে কিন্তু আরও আসছে সিয়াম আহমেদের জঙ্গলি এবং আফরান নিশোর দাগি। তো এই দুইটি সিনেমা কিন্তু দারুণ হবে। এবং হচ্ছে টগর নামে একটা সিনেমা আসছে। তো বুবলির একটি সিনেমার নাম শোনা যাচ্ছে পিনিক। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে রোজার ঈদটি আসলে জমজমাট হবে। তো এই ক্ষেত্রে সাকিব খানের বরবাদ সব সিনেমাকে বরবাদ করে দেয় কি না, সেটাই শুধু এখন দেখার প্রশ্ন। তো এই ছিল আমার কাছে। তো সবাই ভালো থাকবেন, বাই।